আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু শিক্ষা লাভ। আশা করি সবাই ভালো আছো। আজকে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে দাদির সিভি। সো আমরা অনেক টাইম ইউজ করার সময় দা এবং দির মধ্যে গোলমাল পাকাই ফেলি। সো এইটাকে কিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করব সেটার ট্রিক্স আজকে দেখাবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দাদির সিভি, এখানে আমরা দাদি বলতে কি বোঝাবো? দা এবং দি আমাদের লেখার ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে এরকম THE, বাট এটা আমরা কিছু কিছু ক্ষেত্রে দা ইউজ করি, কিছু কিছু ক্ষেত্রে দি ইউজ করি। এখন কোথায় দা ইউজ করব, কোথায় দি ইউজ করব, এটা আমরা সঠিকভাবে বলতে পারি না। সো এটার জন্য আমাদের দেখতে হবে দা। এই দা ইউজ করব কখন? এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি, এটা হচ্ছে কনসোনেন্টের বেলায় ইউজ করব। কি করব? কনসোনেন্টের বেলায় ইউজ করব। এরপর হচ্ছে দি, এটাই কখন ইউজ করব? এটা ইউজ করব ভাওয়াইলের পূর্বে। ভাওয়াইলের পূর্বে। এখন ভাওয়াইল কয়টি? আমরা জানি ভাওয়াইল 5টি, এই, ই, আই, ও, ইউ। এবং আমরা আরও জানি সেমি ভাওয়াইল 2টি, ওয়াই এবং ডাবল ইউ। সো পিওর কনসোনেন্ট কয়টি? 19টি। পিওর কনসোনেন্ট কয়টি? 19টি। সো এখানে 5টি, 2টি, 7টি, আর হচ্ছে 19টি পিওর কনসোনেন্ট। সো এই ভাওয়াইলের পূর্বে যদি কোনো কিছু থাকে, দা থাকে বা দি থাকে, সো এটাকে আমরা উচ্চারণ করব দি। সো আমাদের রুলস নাম্বার 1, ইউজেস অফ দা। তো এখানে আমি একটা প্যাটার্ন বা বক্স লিখেছি। সো জাস্ট আমি একবার দা লিখেছি এবং এটা বারবার উচ্চারণ করব। দা ফ্যান, দা সান, দা কান্ট্রি। এগুলো আমরা কেন দা বলতেছি? কারণ পি বা ফি এটা কি ধরনের লেটার? কনসোনেন্ট লেটার। ফি কি ধরনের লেটার? কনসোনেন্ট লেটার। একইভাবে এস কনসোনেন্ট লেটার, সি কনসোনেন্ট লেটার, টি কনসোনেন্ট লেটার। তাহলে উচ্চারণটা হবে এরকম: দ্য ফ্যান, দ্য সান, দ্য কান্ট্রি, দ্য টেবল, দ্য বাইক, দ্য কার, দ্য বয়। এরকমভাবে দা উচ্চারণ করব। তাহলে আশা করি এই দা নিয়ে আর কোনো কনফিউশন নেই। এরপর আমরা যাব হচ্ছে 2 নাম্বার রুলস, ইউজেস অফ দি। সো এই দিটা কখন ইউজ করব? যখন দেখব ভাওয়াইল দিয়ে গঠিত ওয়ার্ড। ফর এক্সাম্পল ইগ অর এগ। এগের যে প্রথম লেটারটা আছে কি? ই। তাহলে আমরা উচ্চারণ করবো কি? দি এগ। এলিফ্যান্ট, এই এলিফ্যান্টের ই আছে সর্বপ্রথম, তাহলে এটাও হবে দি এলিফ্যান্ট। এরপর হবে আমব্রেলা, আমব্রেলার ইউ, এটা কি এক ধরনের ভাওয়াইল। সো এটা হবে দি আমব্রেলা। আমরা দা বলবো না, দি আমব্রেলা। এরপরে এপল অর এইপল। সো দি এইপল, আপেল টি। এরপরে হচ্ছে এইখানে অনেকেই গোলমাল লাগাই দেয়। সো এটা হবে পূর্বে আছে এইস, বাট এইসের উচ্চারণটা সাইলেন্ট থাকে, এখান থেকে উচ্চারণটা হবে অনেস্ট। ম্যানটা অ্যাড করতেও পারো, নাও করতে পারো, বাট এর দুটার ক্ষেত্রেই হবে দি অনেস্ট ম্যান অর দি অনেস্ট। সো এখানে এইসটা উচ্চারিত হবে না, এটা বাদ। সো এই উচ্চারণটা অনেস্ট ও উচ্চারণ আসতেছে, যার কারণে আমরা কি ইউজ করব? দি ইউজ করব। এবং দি অনেস্ট ম্যান। এরপরে আছে অর্নামেন্ট, অথবা সংক্ষেপে বলতে পারো অর্নামেন্ট। এখানে 8টা সাইলেন্ট থাকবে, অর্নামেন্ট। আর এরপরে কি আছে? এন এক ধরনের কনসোনেন্ট লেটার। সো অর্নামেন্ট বলতে পারো, অর্নামেন্ট এখন থেকে আমরা বাদ দিব। সো দি অর্নামেন্ট। তাহলে আশা করি আমাদের দা এবং দির মধ্যে কোনো ধরনের কনফিউশন নেই। যদি দা এর পরে শুরু হয় কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে বা কনসোনেন্ট লেটার দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে আমরা দা ইউজ করব। আর যদি ভাওয়াল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে আমরা দি ইউজ করব। সো দ্য ফ্যান, দ্য সান, দ্য স্কাই, এরকম। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের শিক্ষা ল্যাবের পাশেই থাকুন। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।